হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। এদিকে দেখো, সকাল সকাল আমার চা খাওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আজকে আমার সকাল সকাল সব কাজও হয়ে গেছে। আর রান্নাটা সেরে তারপর আজকে যাব একটু পুজো দিতে বেটুর জন্য। তো সব কিছু হয়ে গেলে আমি স্নান টান করে নিয়েছি। তারপর বেটুকে রেডি করিয়ে আমরা চললাম এখন একটু পুজো দিতে। মা বাবা যাবে, তো আমরা এখানে রেডি হয়ে নিয়েছি, তারপর বেরিয়েও পড়েছি। আর ওদিকে বাবা গাড়ি বার করছে। এদিকে ঠাম্মা বেটুকে টাটা করলো, আর একটা পিসিও ছিল সেখানে, তো টাটা করলো সবাই। আর বেটু এদিকে দেখতে পাচ্ছ খুব খুশি, বাইরে যাচ্ছে, গাড়িতে চাপতে পেয়েছে তার জন্য। আর কোথাও গেলে ও খুব খুশি হয়। দেখতে পাচ্ছ আমরা এবার বেরিয়ে পড়েছি, গাড়ি স্টার্ট করে দিচ্ছে বাবা। তো আমরা বেরিয়ে পড়েছি। আর যেখানে যাচ্ছি সেটা এখান থেকে একটু দূর, খুব একটা দূর নয়, কাছাকাছি বটে। তো এখানেও যাব আর আরেকটা মানে মন্দিরে যাব, দু জায়গায় যাব পুজো দিতে। আজকে একটু গরমও ছিল, তো তার জন্য বেটুকে আমি একটু হালকা জামা পরিয়েছি। আর দেখতে পাচ্ছ এদিকে আমরা যাচ্ছি, আর এখানে চলেও এসেছি আমরা মন্দিরে। তো এই মন্দিরটা হচ্ছে কালী মন্দির, যেটা দেখতে পাচ্ছ। তো এখানে আমরা ফার্স্ট গেলাম, তারপর প্রণাম করলাম। প্রণাম করার পর আমরা একটু বসেছিলাম। তো আমরা ততক্ষণ ওখানে কিছুক্ষণ বসে থাকার পর অনেক দেরি করেছিল পুরোহিত আসতে। তো পুরোহিত আসার কিছুক্ষণ পর পুজো হলো। তারপর পুজো টুজো করার পর আমরা অনেক লেট হয়েছিল আমাদের বাড়ি ফিরতে। আর বেটু গেছিলো, ওই জন্য বেটুর খুব গরম লাগছিল, ওই জন্য ও বসে থাকতে পারছিল না এখানে। আর মন্দিরের ভিতরে ঠান্ডা ছিল, কিন্তু এইখানে যেখানে বসে আছে ও, সেখানে একটু গরমই ছিল। প্রচুর গাছ ছিল, তাই গাছতলায় ঠান্ডা ছিল। তো এই যেটা মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে দুর্গা মন্দির, আর এইটা হলো লক্ষ্মী মন্দির। আর মন্দিরের পাশে একটা মানে করা আছে বসার জায়গার মতো, আর সেখানে আমরা বসেছিলাম। সেখানে বসে থাকার পর আমরা এলাম দুর্গা মন্দিরে পুজো হলো। আর এখানে মা ওকে প্রণাম করালো, আর আমিও প্রণাম করে নিলাম। তারপর বেটু এখানে নামবার জন্য অস্থির হয়ে যাচ্ছিল, তাই মা ওকে একটু হাঁটাচলা করাচ্ছিল। তারপর আমাদের পুজো হয়ে গেলে আমরা গেলাম ওই কালী মন্দিরটায় পুজো করালাম। কালী মন্দিরটাতে পুজো হওয়ার পর আমরা চলে গেছিলাম জগন্নাথপুর। আর জগন্নাথপুর যেতে যেতে মানে আমরা গাড়িতে যাচ্ছিলাম, তখন বেটু একটু কাঁদছিল, তাই আমি ওকে একটু ওআরএস খাইয়ে নিলাম। আরও একদমই খেতে চায় না, তো তাও আমি জোর করে একটু ওআরএস দিলাম ওকে। তো সেটা খাওয়ার পর আমরা নামলাম। জগন্নাথপুর পুজো হলো, সেখানে শিব ঠাকুর আছে আমাদের 11টা। তো সেখানে ওটা হচ্ছে আমাদের মানে কুলদেবতার আরেকটা মন্দির, যেখানে 11টা শিব আছে আর দামোগোপাল আছে। তো সেখানে আমরা প্রণাম করলাম, মা প্রণাম করলো, বেটুকে প্রণাম করলাম, বাবাও গেছিলো। তো সেখানে পুজো হওয়ার পর আমরা বাড়ি ফিরলাম। আর বাড়ি এসে আমরা তারপর খাওয়া দাওয়া করলাম। তারপর একটু রেস্ট নিয়ে দুপুর দিকে আমরা একটু জুস খেয়ে নিলাম। ওই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো এই পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। তো যারা আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।